Hello friends, welcome to my another new vlog. তো আজকে বাইরে এসে হচ্ছে 300 ফিটে যাওয়ার জন্য। আহ, সামনে তেল কিনতে হবে, তেল একটু কম আছে। সামনে এক ফ্রেন্ড অপেক্ষা করতেছে, ওর নাম জানবো, চলেন আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিই। বেশ কিছুদিন ধরে যাওয়ার প্ল্যানিং ছিল হচ্ছে 300 ফিটে, আসলে আজকে যাবো কালকে যাবো করে করে যাওয়া হচ্ছিল না। এই জন্য আজকে বাইর হয়ে গেলাম। তো ফ্রেন্ডে ফোন দিয়েছিলাম যে একসাথে গিয়ে ঘুরে আসবো, অনেকদিন কোথাও ঘোরা হচ্ছে না। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে। আর গাড়িটা আজকে একটু ক্লিন করার পরে ভালোই লাগতেছে চালাইতে। মোটামুটি তো 27,000 কমপ্লিট হয়ে গেছে। ভাবতেছি বাইকটা নিয়ে একটা রিভিউ করতে হবে। আরে, জিনিসগুলো মনে হয় এখন হচ্ছে অনেক বাইক টাইক ঘুরতেছে মনে হয়, জানি একটু সাবধানে চালাইতে হবে। যারা জিনিসগুলো যাইতে আছে তারা একটু সাবধানে চালাবেন। তো তেল কমই আছে, তেলের থেকে তেল নিয়ে নিতে হবে। তেল নিয়ে তারপর করতে হবে গাড়ি, না হলে এখানে গিয়ে তেল ফেলে গেলে আড়াই কিলো হয়ে যাবে। আসলে আমাদের ঘোরা উচিত, ঘোরা উচিত। এই প্রতিটা শুক্র শনিবার বাসায় বসে থাকতে থাকতে এখন আছে বিরক্ত লাগে। এই রাস্তাটাতে আমার ডেইলি দিন যাওয়া আসা করতে করতে বিরক্ত লাগে গেছে এই রাস্তাটা। কোনো নতুনত্ব খুঁজে পাচ্ছি না। আর সবচেয়ে বিরক্ত লাগে এই যে সামনে যে যে ইউটার্নটা আছে, এই ইউটার্নটা সবচেয়ে বিরক্তিকর। ঝুপ করে হচ্ছে বাম দিকের গাড়ি ডান দিকে, ডান দিকের গাড়ি বাম দিকে চলে আসে। এই জায়গাটা আমার খুব বিরক্ত লাগে। এই বাইক যখন আমি হচ্ছে নতুন কিনলাম, অ্যাকচুয়ালি আমি তো অফিস করি। আমার অফিস যখন হচ্ছে ধানমন্ডিতে ছিল, ধানমন্ডি থেকে রাত্রেবেলা আসতেছি। তো আমার পিছনে একজন রাইডার ছিল, একটা গাড়ি হঠাৎ করে চাপাই দিছে। উনি ইউটার্ন নিবে, আমি কোন রকম বাইরে হয়ে গেছি, পিছনে তো বাইরে হতে পারে নাই। একবারে হচ্ছে সামনাসামনি এসে লাগাই দিল। বাইকে দুইজন ছিল, দুইজনের অবস্থাই গুরুতর অবস্থা ছিল, জানি না পরে কি হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। না আমরা সোজা আমি উঠবো না, হচ্ছে পুরো তেল নিয়ে তারপরে যেতে হবে গাড়ি। আর হচ্ছে তেল পাম্পে হচ্ছে যদিও নিয়ম নিয়ম যে আছে, আমার ফ্রেন্ডরাও অপেক্ষা করতেছে। তো একসাথে মিট করে তারপরে যাই। তো ওখানে তেল তেল মিশা নাকি জানি না, যে বলছিলাম যে তো হ্যাভেন্দার বাইকটা আমার কাছে ভালোই লাগে। রয়্যাল এনফিল্ড আসার আগে বাইকটাতে রিল্যাক্সের চালানো হয়েছে, রিল্যাক্স মোড নিয়ে চালানো হয়েছে। যাচ্ছি তেল নেওয়ার জন্য, দেখি তেল নেই।
তেল নিয়ে তারপরে আসলে তিনশো যাওয়া উচিত। আদারওয়াইজ কোন জায়গায় গিয়ে আটকাই যাবো কোনো ঠিক ঠিকানা নেই। চলে আসছি, চলে আসছি, চলে আসছি। ওই যে দাঁড়ায় আছে, আসতেছি, তেল নিয়ে আসি। তেলের যে লাইন, দেখি তেল নেই, তেল নিয়ে তারপর আমাদের তো তেল নেওয়া শেষ। ওই যে ফ্রেন্ড চলে আসছে, 300 ফিটে আসলে ঢুকবো। কি রে, পকেটটা হালকা হালকা লাগতেছে কেন? ও আচ্ছা, তেল নিছি তো। তেল নিছি এই জন্য হালকা হালকা লাগতেছে পকেট। চালা। আহ, এই জায়গাটাতে খুব ভয় লাগে। আর বাসগুলো এমন করে হচ্ছে বাঁকাতারা করে রাখে। ফ্রাইডে তো এই জন্য, না ফ্রাইডে তো না, স্যাটারডে আসবে। আচ্ছা, আমার হাত হালকা হালকা লাগতেছে কেন? ওহো, আচ্ছা, আমি আজকে ঘড়ি পরিনি এই জন্য আমার হাতটা মানে কেমন জানি হালকা হালকা মনে হচ্ছে। এতক্ষণ পরে ফিল পেলাম। আরে, এটা হচ্ছে আসলে অভ্যাস। প্রতিদিন ঘড়ি পরে পরে অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে ঘড়ি নেই হাতে, মনে হচ্ছে হাতটা অনেক হালকা হয়ে আছে। আলটিমেটলি ঘড়ির ওয়েট কিন্তু অনেক কম। সামনে গিয়ে এটা নিয়ে নেবো। এখানে অনেক সময় হচ্ছে এইটানের জন্য ফাঁকা থাকে। মোস্টলি হচ্ছে এয়ারপোর্ট কাজের জন্য হচ্ছে যে লরি টরি টাইপের যে বড় বড় বাহনগুলো আছে, এগুলো এদিক দিয়ে ঢুকে। ওরে সর্বনাশ। না, রাস্তার অবস্থা প্রচন্ড ভয়ানক। মাঝে মাঝে গর্তগুলো যে কেন ঠিক করে না গভর্নমেন্ট, বাস নিয়ে দোকানটা নিয়ে সোজা 300 ফিটের দিকে রওনা দেবে। তোকে অবশ্য সতর্ক করে দিতে হবে যে 300 ফিটে তো বাইক ধরে, জানে কিনা জানি না আসলে, বুঝতে হবে। এই, না হলে পরে গিয়ে কট খেয়ে গেলে সমস্যা। এইভাবে ক্রস করো খেলা আছে কি, জীবনের মায়া করা একটু উচিত। জীবনটা তো একটাই না, এটা তো আর হচ্ছে গেমের মধ্যে না যে হচ্ছে মরে গেলাম আবার রিবিল হয়ে গেল। সেটা তো ক্লোজ কল খেলার তো কোনো অর্থ নেই। ওদিকে ঢুকে গেছে। এই জায়গাটা আরেকটা জিনিস খারাপ লাগে, যাবে মহাখালীর দিকে অথবা যাবে 300 ফিটের দিকে, রাস্তা ব্লক করবে মহাখালীর দিকে। আবার যাবে মহাখালীর দিকে, রাস্তা ব্লক করবে হচ্ছে এই ফ্লাইওভারে ওঠার জন্য রাস্তা। কেন রে ভাই, যে যেদিকে যাবা আগে থেকেই হচ্ছে রাস্তাটা ব্লক করো না। এই জিনিসটা খুব বিরক্তিকর।
চলে আসছি 300 ফিটে। এই যে 300 ফিট। তো 300 ফিটে চলে আসলাম। আমার মনে হয় ঢাকা শহরের সবচেয়ে সুন্দর একটা রাস্তা। যদিও এখন হচ্ছে অনেক বাইক রাইডার গুলো হচ্ছে এটাকে ড্রাগ রেস করে ফেলতেছে এই রাস্তাটাতে, মানে চালা খুব মুশকিল। নর্মালি এটাতে স্পিড লিমিট মেনটেন করেই চালানো উচিত, কিন্তু কিছু বাইকার আছে যাদের আসলে খারাপ ভাষায় বললে পিছনে সুসুরি আসে, এবং তারা এই রোডেই কেন জানি হচ্ছে টপ স্পিড করে। তো সিক্স এই নিয়াম, স্পিড লিমিট আছে, সাবধান। বললাম স্পিড লিমিট আছে, সাবধান। যদি টান দিস তাহলে কিন্তু একবারে যা, সামনে যা। নাম ছিল 300 ফিট, হয়ে গেল 36। জুলাই 36 এক্সপ্রেস ওয়ে। দেখা যাক এটা আবার কতদিন থাকে। এটা না সংস্কার হয়ে আবার নতুন নামকরণ হয়ে যায়। এত সুন্দর রাস্তাটাতে কি করতেছে ওই দিক দিয়ে? এই রোডটাতে আসলে প্রথম যেদিন বাইক চালাইছি, যেদিন ট্যুরে গেছিলাম, সেদিন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। আমার এক ফ্রেন্ড নতুন বাইক কিনছে। কেনার পরে হচ্ছে আমরা মিঠামাইনের দিকে যাচ্ছিলাম। তো আমাদের জার্নি স্টার্ট ছিল এখান থেকেই। সে এই 300 ফিটের সামনে গিয়ে যে বাঘটা আছে, যেটাতে এক হালকা বাঘ নিতে হয় 5 বছর আগে, 300 ফিট যেখানে শেষ, ওইখানে গিয়ে বাইক কন্ট্রোল করতে না পারে বাইক ফালাই দিয়েছিল। নতুন বাইকার, কিন্তু স্পিড ছিল হচ্ছে প্রায় 110-15 মতো। আমার আসলে এই জন্যই স্পিড জিনিসটাকে একটুও পছন্দ না। এই জন্যই বলে যত গতি তত ক্ষতি। আর যারা হচ্ছে 300 ফিটে বাইক রাইড করতে আসবেন, তারা একটু সাবধানে রাইড করবেন, কারণ এখানে কিছু উচ্ছৃঙ্খল বাইকার আছে, আবার উচ্ছৃঙ্খল হচ্ছে কার ড্রাইভার আছে। যদিও কিছুদিন আগে হচ্ছে একটা মোস্ট ফেভারিট জিনিস ধ্বংস হয়ে গেছে বলা যায়, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। হচ্ছে রয়্যাল এনফিল্ড তো না, রোলস রয়েলস। চাকা দেখি একদিকে, কার একদিকে, হায় রে কি অবস্থা। আসলে বুঝে না এত স্পিডে কেন গাড়ি চালায়, এত সুন্দর সুন্দর জিনিস নষ্ট করে ফেলে। একটুকু ভালো লাগে না তখন আসলে দেখে। রোলস রয়েসের মতো একটা জিনিস যদি ভাঙে পড়ে থাকে, আসলে জিনিসটা মানুষই না। এই জায়গাটা আসলে রাত্রেবেলা খুব সুন্দর লাগে। আমার স্পিড আবার বেশি হয়ে যাস না, পরে আবার পর খেয়ে যাবো। কোনো মতেই বেশি স্পিড চালানো যাবে না, পরে না হলে কট খেয়ে গেলে পুরো আশাটাই বৃথা হয়ে যাবে। নির্দিষ্ট স্পিড লিমিট আছে, এই স্পিড লিমিটে সবাই আমরা বাইক চালাবো, গাড়ি চালাবো, কার চালাবো, কত সুন্দর লাগে। তা না, একজন ঘুম করে বাইরে হয়ে যায় কেন রে ভাই? এটা কি রেস খেলানোর জায়গা? আপনারা যারা রেস খেলতে আসেন তারা দয়া করে হচ্ছে এইভাবে টানাটানি করবেন না। রেস খেলার জন্য রেস ট্র্যাক আছে, আপনারা রেস ট্র্যাকে যান। এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে নামতে আর ওই ওঠার সময় খুব সুন্দর একটা ফিল আসে। আমার মনে হয় ঢাকা শহরে সবচেয়ে সুন্দর একটা রাস্তা আছে এটা। জানি না কতদিন সুন্দর থাকবে, বাট সুন্দর রাখতে পারলে অনেক ভালো। যে কোনো জিনিস তো আর এমনি এমনি সুন্দর থাকে না, সুন্দর রাখতে হয়।
ওরে বাবা, এই যে বলছিলাম না, আমি এইদিকে খেয়াল করতেছি, এইদিকে আরেকজন সুই করে বাইরে হয়ে গেল, অথচ স্পিড লিমিট কিন্তু দেওয়া আছে। এবং এদের জন্য নর্মালি দুর্ঘটনাগুলো হয়। আমার স্পিড কিন্তু স্টিল 55-তে। মোস্ট প্রবাবলি তাদের স্পিড হচ্ছে আমার চেয়েও দ্বিগুণ, দ্বিগুণের বেশি হয়ে যাবে। যে কত সুন্দর জেন্টেল পার্সেন্টেজ। যাও সিঁড়ি আবাসনের দিকে আমি মনে যাবো ওইদিকে। ওইদিকে আসলে নদীর পাড়ের যে জায়গাগুলো আছে, জায়গাগুলো আমার খুব পছন্দের একটা জায়গা। চলুন আপনাদের ওই পছন্দের জায়গাটাকে নিয়ে যাই। এটার এই নদীর কুল ঘেঁষে যাচ্ছে যে জায়গাগুলো আছে, জায়গাগুলো অনেক সুন্দর। এই জায়গাগুলোতে ঘুরতে আসে না মানে মানুষ, এবং ঘুরতে আসে জায়গাগুলোকে এখন নষ্ট করে ফেলতেছে, ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে তখন আরো অনেক জন চলে আসবে, তখন ডে বাই ডে বাংলাদেশের পপুলেশন বাড়তেছে, আর এই জায়গাগুলো ফিল হয়ে যাচ্ছে। তো চলেন, বাকি কথা নদীর পাড়ে গিয়ে হবে, ততক্ষণ পর্যন্ত দেখি। আরে সাউন্ড হচ্ছে, কি ব্যাপার, বিয়েটি হচ্ছে নাকি? বাহ, এইদিকে তো মোটামুটি ভালোই নার্সারি আছে, সুন্দর সুন্দর নার্সারি তো। যাদের গাছ লাগবে তারা আসলে এই নার্সারি গুলো থেকে গাছ নিয়ে যেতে পারেন। দুই পাশে মোটামুটি ভালোই নার্সারি। এদিকে আসলে গ্রামের একটা ফিল চলে আসে, মনে হয় যে গ্রামের ভিতরে চলে আসে। এদিকে হাঁসের তরকারি আর রুটির, রুটি দিয়ে হাঁসের তরকারি খাওয়া দোকানগুলো অনেক। যার যেই দোকান ভাল লাগে আসে খেয়ে ফেলবেন আমার নাম করে, যাওয়ার সময় নিজ দায়িত্বে টাকাগুলো দিয়ে যাবেন। তো নদীর পাড়ে যাই, শেষমেশ নদীর পাড়ে যাওয়া ভালো হবে। নদীর পাড়ে গিয়ে একটু বিকালটা কাটাই আগে। এদিকে সুন্দর একটা ব্রিজ আছে, যারা বিকাল টাইমে হচ্ছে ঘুরতে চান তাদের জন্য আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর। কত সুন্দর একটা জায়গা, এখানে মানুষ ছবি তুলতেছে। ঘোরাঘুরির জন্য মোটামুটি ভালোই একটা জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। এইখানে বসবি, চারিদিকে সবুজ আর সবুজ। যারা বিকালে করে ঘুরতে চান তাদের জন্য আসলে উত্তম জায়গা।
এইদিকে হয়তো বা আগামী 10-15 বছরের ভিতরে কিন্তু এইদিকেও ভরাট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখবি যে তোরে ডাকাতি করে তোর বাইক টাইক সব নিয়ে গেছে। জায়গাগুলো সুন্দর, অনেক সুন্দর। তো 300 ফিটে আসলে আসলে এইদিকে আসা হয়। এই জায়গাটা আমার আসলে খুব ভালো লাগে। নদীর পাড়, বিকালবেলা খুব সুন্দর লাগে জায়গাটা। যারা আসতে চান আসতে পারেন, মন ভালো হয়ে যাবে। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এখানে অনেক মানুষ আসে, ফ্যামিলি নিয়ে আসে। যা যা, আমাদের আসলে এই পার হতে হবে জানি। এখানে বাজার লাগে গেছে। এদিকে এদিকে, সবাই এদিকে চলে আস। আমি যখন আসছিলাম তখন এই মসজিদটার কাজ কমপ্লিট হয়নি। এদিক দিয়ে যাবি? সামনে নিয়ে যা, ওইদিকে নিয়ে আয়। এইদিকে সাইড করে রাখে দেই, জায়গাটা সুন্দর। গতবার আমরা এখানেই বসেছিলাম। আর একটা রওনা দিল। মাছ একবারে কতগুলো করে উঠে রে? এইগুলো এখানে অনেক মানুষ চলে আসে অলরেডি। অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে ছবি তোলে। মানুষ কত মানুষ।
ফাইনালি আমরা বাসার দিকে রওনা দিলাম। তো আজকের বারে এতটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আসার সাথে নোটিফিকেশন দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন টপিকে।